ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন একদল ফেরেশতা আমাদের সামনে সেই বাক্যটা উচ্চারণ করবে, আমাদেরকে আল্লাহর দিকে যাওয়ার জন্য আহ্বান করবে, আমাদেরকে পরকালের জন্য আহ্বান করবে, তখন আমরা যখন আমাদেরকে এই জায়গার থেকে নিয়ে যাওয়ার পরেই আমাদের ওই সময় এরকম এক সময় আসবে, তখন এই হানজালাদের হাত আর ধরতে পারবে না, তখন তাদের চোখ আর দেখতে পারবে না, তখন তাকে নাক আর নিঃশ্বাস নিতে পারবে না, তখন তাদের জবান আর কথা বলতে পারবে না, তখন তাদের পাও আর চলতে পারবে না। তখন আমার বাড়ির সামনে হাজার হাজার অভিযোগ নিয়ে মানুষ বিচার নিয়ে আসবে না, আমাদের মাহফিলের ডেট নেওয়ার জন্য বাংলাদেশ থেকে মানুষ আর আসবে না। আমাদেরকে এমন এক জায়গায় ফেলে দেওয়া হবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যেখানে ফেলে দেওয়ার পরে হয়তো আমার সন্তান হাতের ভিতরে মাটি নিয়ে পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বাবা হয়তো আমাকে মাটি চাপা দিয়ে আমার বাবা তার গন্তব্যে চলে যাবে, আমার সন্তান হয়তো আমাকে মাটি চাপা দিয়ে আমার সন্তান হয়তো তার গন্তব্যে চলে যাবে। আমাদের ভক্ত মুরিদানরা হয়তো আমাদেরকে মাটি চাপা দিয়ে যার যার বাড়ির দিকে রওনা হবে। আমাদের বন্ধু বান্ধব হয়তো আমাদেরকে মাটি চাপা দিয়ে তারা তাদের গন্তব্যে রওনা হবে। ওই দিন আমাদেরকে জাগানোর মতো কেউ থাকবে না, ওই দিন আমাদেরকে ফোন করে কেউ চালাতে পারবে না। ওই দিন আমাদের ঘুম ভাঙিয়ে আমার মা এসে বলবে না, হানজালা তোমার জন্য বাইরে মানুষ অপেক্ষা করছে। ওই দিন আমার খাদেমরা এসে বলবে না, সফর সঙ্গীরা বলবে না যে হুজুর আপনার জন্য অফিসে মানুষ অপেক্ষা করছে। ওই দিন এমন এক জায়গায় ঘুমাবো, সেই ঘুম হয়তো 100 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 200 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 300 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 500 বছর হতে পারে, সেই ঘুম হয়তো 1000 বছর হতে পারে। কিন্তু ঘুমাবো তো ঘুমাবো, সেই ঘুম আমাদের কবর থেকে হাসর পর্যন্ত হবে। কিন্তু এই দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি, আমাদের হাত যতদিন ধরতে পারবে, আমাদের চোখ যতদিন দেখতে পারবে, আমাদের জবান যতদিন কথা বলতে পারবে, আমাদের পাও যতদিন চলতে থাকবে, ততদিন আমরা এমন এক সংগ্রাম করতে নেমেছি, এমন এক সূর্য উদ্ধৃত করতে এসেছি। আমরা সেই দিন পর্যন্ত জেগে থাকব, আমরা সেই দিন পর্যন্ত সংগ্রাম করব, আমরা সেই দিন পর্যন্ত আন্দোলন করব, যতদিন না বাংলার 84,000 গ্রামে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যতদিন না উঠবে, বাংলার 64টা জেলায় যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা না উঠবে, বাংলার সংসদে যতদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে, আমাদের মতো হানজালাদের এরকম সংগ্রাম চলতে থাকবে। এ সংগ্রাম কেউ বন্ধ করতে পারবে না। এজন্য ভাই আমার, আমরা সংগ্রাম করতে নেমেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে নেমেছি, আমরা জাতিকে নিরাপত্তা, প্রত্যেকটা রুহানি সন্তান আমার সামনে বসা। আপনারা হতে সংগ্রামী পরিবারের সন্তান, আমি এই কথা সব জায়গায় বলেছি, শিবচরের 19টা ইউনিয়নে ঘুরে ঘুরে বলেছি, শিবচরের প্রতিটা ওয়ার্ডে ঘুরে ঘুরে বলেছি, শিবচরের প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে বলেছি, আমি একা হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান নয়, এদেশের শিবচরের প্রতিটা যুবক, প্রতিটা মুরব্বী, প্রত্যেকে হাজী শরীয়তুল্লাহর সংগ্রামী পরিবারের সন্তান। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, সংগ্রামী পরিবারের সন্তান তো আপনি, আমরা কেমনে হলাম? তাহলে আসো তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, তোমরা কিভাবে সংগ্রামী পরিবারের সন্তান। হাজী শরীয়তুল্লাহ আল্লাহ নবীর স্বপ্ন যুগে যখন এই বাংলায় পাড়া দিয়েছে সন্তান, হাজী শরীয়তুল্লাহ এসে এই শিবচরের মুসলমানদেরকে ডাক দিয়ে বলল, আর কতদিন তোমরা সহ্য করবা এই ব্রিটিশের, আর কতদিন ওদের অত্যাচার সহ্য করবা, আর কতদিন চুপ করে বসে থাকবা? এ শিবচরের মুসলমান জেগে উঠো। লাগলো শরীয়তুল্লাহ, আমরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, আমরা আপনার হাতে হাত মিলিয়ে চলতে চাই। তখনই হাজী শরীয়তুল্লাহ বলে উঠলো, আমাদের সামনে যদি রাস্তা থাকে তাহলে আমাদের সামনে 2টি রাস্তা রয়েছে। এক হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য আমরা হয়তো বিজয় অর্জন করব, আর করলো এই আন্দোলন তখন শুধু এই শিবচরে সীমাবদ্ধ থাকে নাই, তখন এই আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত এই সংগ্রামের আওয়াজ পৌঁছিয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, এই সংগ্রামের আওয়াজে ব্রিটিশরা যেই রাস্তা দিয়ে এসেছিল তারা সেই রাস্তা দিয়ে পালাবে।
এই সংগ্রাম শুধু আমার একা নয়, এই সংগ্রামের দায়িত্ব শুধু আমার একা নয়, এই সংগ্রাম প্রত্যেকের রক্তের ভিতরে রয়েছে। আজ থেকে 250 বছর আগে আমার যেমন হাজী শরীয়তুল্লাহ ছিল, আপনার বংশ এরকম এক শরীয়তুল্লাহ ছিল যে তার সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছে। আপনাদের প্রত্যেকের ভিতরে সেই সংগ্রামী রক্ত প্রবাহিত হয়। এজন্য তো আমি বলি আমাদের এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায় পারে না। আজ একজন ভ্যান চালক যার ভ্যান না চালাইলে, যার 1 কেজি চাউলের টাকা হয় না, সে তার অধিকার নিয়ে কথা বলতে পারে না। হাজী শরীয়তুল্লাহ মরে যাওয়ার পরে তখন এদেশের মানুষ বলেছিল এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে, এই আস্তানার প্রদীপ, এই শরীয়তুল্লাহর প্রদীপ হয়তো নিভে যাবে। তখনই তার কলিজার টুকরা সন্তান হযরতে দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলেছিল, এ শিবচরের মানুষ, এ বাংলার ভারতবর্ষের মানুষ, শুনে রাখো আমার বাবা হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল হয়েছে, আমি দুদু মিয়ার কিন্তু ইন্তেকাল হয়নি। দুদু মিয়া সংগ্রাম চালিয়ে গেল। দুদু মিয়ার যেদিন ইন্তেকাল হয়েছে এদেশের মানুষ বলে উঠল হয়তো এই আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে। তখনই তার ছেলে সাইজুদ্দিন আহমদ খান বাহাদুর মিয়া, যার নামে বাহাদুরপুর রাখা হয়েছে, তিনি দাঁড়িয়ে চিৎকার করে বলে রাখলো, এ ভারতবর্ষের মুসলমানরা শুনে রাখো আমার বাবা দুদু মিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু আমি সাইজুদ্দিনের মৃত্যু হয়নি। তিনি আবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল, সংগ্রাম করতে করতে তিনিও মৃত্যুবরণ করলো। এদেশের মানুষ মনে করেছে সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে। ওই দিক থেকে আপনাদের পীর বাদশা মিয়া দাঁড়িয়ে বলতে লাগলো আমার বাবা সাইজুদ্দিন আহমদ খান বাহাদুরের মৃত্যু হয়েছে, আমি পীর বাদশা মিয়ার এখনো মৃত্যু হয়নি। পীর বাদশা মিয়া সংগ্রাম শুরু করলো, সংগ্রাম করতে করতে তিনিও ইন্তেকাল করলো। এদেশের মানুষ মনে করলো এই সংগ্রাম মনে হয় বন্ধ হয়ে যাবে। তখনই একদিক থেকে পীর দুদু মিয়া, আরেক দিক থেকে পীর দাদন মিয়া দাঁড়িয়ে বলল আমার বাবা দুদু মিয়ার ইন্তেকাল হয়েছে, আমার বাবা পীর বাদশা মিয়ার ইন্তেকাল হয়েছে, কিন্তু আমি দুদু মিয়ার দাদন মিয়ার মৃত্যু হয়নি। তারা সেই সংগ্রাম চালিয়ে গেল। দুদু মিয়া দাদুর মিয়ার ইন্তেকাল হয়েছে, এদেশের মানুষ মনে করলো সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে। তখনই একদিক থেকে মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া দাঁড়িয়ে গেল, আরেক দিক থেকে শরফুদ্দিন আহমদ জুনায়েদ মিয়া দাঁড়িয়ে গেল, আরেক দিক থেকে জুবাইর মিয়া দাঁড়িয়ে গেল। তারা বলল আমার বাবা দুদু মিয়া দাদুর মিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের মৃত্যু হয় নাই। আজ মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া চলে গেছে, আজ শরফুদ্দিন আহমদ জুনায়েদ মিয়া চলে গেছে, আজ জুবাইর মিয়া চলে গেছে। আমরা হানজালার এখন দাঁড়িয়ে বলছি আমরা এই সংগ্রাম চালিয়ে যাব, এই আন্দোলন চালিয়ে যাব। হয়তো আমি হানজালা কালকে মরে যাব, আমার সন্তান দাঁড়িয়ে ইসলামের জন্য দেশের জন্য লড়ে যাবে। বলো ঠিক কিনা? তাকবীর! নারায়ে তাকবীর! হাজী শরীয়তুল্লাহর হাতিয়ার! হাজী শরীয়তুল্লাহর হাতিয়ার! নারায়ে তাকবীর! এজন্য ভাই আমার, বন্ধু আমার, এই কথাগুলো অন্তর আর দিলের কথা, এগুলো আমাদের মনের কথা। আমরা এখানে যারা আমরা বসে কথা বলছি, এই বংশের সন্তান হানজালা আপনাদের সামনে কথা বলছে। এই কথাগুলো শুধু মাইকে আর তাকবীরের আওয়াজ উঠানোর জন্য এই কথাগুলো নয়, এই কথাগুলো আমাদের দিলের কথা, এগুলো আমার অন্তরের কথা। আমি সহ্য করতে পারি না যখন এই দেশের কারো উপর অবিচার করা হয়, এজন্য নিজে বিচার ব্যবস্থা শুরু করেছি। আপনারা শুনেছেন, আমি যখন শুনেছি একজন ভ্যান চালক বিচার চাইতে গেলে তার 10,000 টাকা দেওয়া লাগে, আমি আপনাকে বলি যে সারাদিন ভ্যান চালায়, যার নুন আনতে গেলে পান্তা ফুরায়, সে নিজের বাবার পৈতৃক সম্পত্তি পেতে গেলে যখন বিচার বসায়, আমার দেশের সালিশেরা টাকা ছাড়া কোনো বিচার করে না। তখন এই ভ্যান চালক, এই ভাই হানজালা শিবচরের যেই প্রান্তেই কোনো বিচারে যখন বসে, সেই বিচারে এই শিবচরের কোনো বাপের বেটার জন্ম হয় নাই যে সেই বিচারে বেশি সে টাকা পাবে। আমি সেটা পূর্ণাঙ্গ করেছি। আমি দেখেছি আমার যুব সমাজ যারা এজন্য সব কিছু বাদ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রোগ্রাম করে, রাত্রের 12টার পরে নিজে অভিযানে নেমেছি। রাতের বেলা গিয়েছি, যারা মাবা বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা গাঁজা বিক্রি করে, আমি হানজালা নিজে রাতের বেলা অভিযান দিয়ে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে বাহাদুরপুর নিয়েছি। যাকে যেটা করা দরকার, যাকে 300 টাকার স্ট্যাম্পে সই করা দরকার তাকে সই করিয়েছি, যাকে উত্তম মাধ্যম দেওয়ার তাকে উত্তম মাধ্যম দিয়েছি। যাকে হানজালার আগামীতে কয়দিন বাঁচবে জানি না, কতদিন সংগ্রাম করব জানি না, কিন্তু একটি কথা স্পষ্ট বলে যাই, যার ভিতরে মৃত্যুর ভয় নাই তাকে পৃথিবীর কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না। আমরা তো মৃত্যুর ভয় ছেড়েই দিয়েছি।
আমার বংশের মৃত্যুর ভয় কে করেছে? সবাই তো আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। সেই রক্ত আমার ভিতরে প্রবাহিত হয়। আগামীতে কতদিন বাঁচবো জানি না, কিন্তু যতদিন বাঁচবো বাঘের গর্জন দিয়ে বাঁচবো। অন্যায়ের সাথে কোনো আপোষ নামায় চুক্তি হবে না, চুক্তি হবে না। এজন্য ভাই আমার, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে বাইতুল্লাহকে যেমন দেখেছি কোনো সময় খালি থাকে না, হাজির জন্য এই দেশের মানুষের ভিতরে আল্লাহ পাক এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। রাতের 3টা বাজেও যখন কখনো ঢাকায় গিয়েছে, রাতের 3টা বাজেও দেখেছি একজন হলো সেখানে দাঁড়ায় রয়েছে। হাজিরা আমাদেরকে বলেছে, হানজালা 50 বছর বাঁচার দরকার নাই, যদি বাঁচতে হয় তো 30 বছর বাঁচো, কিন্তু মাথা উঁচু করে বাঁচো। অন্যায়ের সাথে আপোষ করে নয়, জালেমের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হবে, জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে তোমাদের বাঁচতে হবে। এজন্য সেই সংগ্রামে ইনসাফের শিবচর গড়ার অঙ্গীকার করেছি। ইনসাফের শিবচর গড়ে দিব। গরিবের পক্ষে আপনাদের এই সন্তান দিনের জন্য, ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য তিনি ভূমিকা রাখতে পারবে, তিনি আপনার পক্ষে কথা বলতে পারবে, তিনি গরিবের কণ্ঠ হয়ে কথা বলতে পারবে, তিনি জালেমের বিরুদ্ধে লড়াই করতে পারবে, তিনি মজলুমের পক্ষে কথা বলতে পারবে। এই ডাক যদি আপনাদের মধ্যে আসে আর এই চিন্তা যদি আপনাদের ভিতরে লালন হয়, তাহলে আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? মন থেকে বাসুক, এটাই আমাদের চাওয়া। আমরা যদি বিজয় অর্জন করব, আমরা এদেশের